সকল দেব দেবীর অধিষ্ঠান আছে। রথে উঠে তাদের মাথার উপরে আমাদের পা রাখতে, এই আনুগত্যে আমরা যে কারণে গোবিন্দের সখা, ওরা হচ্ছে ব্রতবাসী, ওরা উঠতে পারে, আমরা পারি না। যে প্রথম রথে বলভদ্র সুভদ্রা, তারপরে জগন্নাথ, এইরকম ভাবে চলছে। আর গৌরহরি কি সব চারি সম্প্রদায় নিয়ে প্রথমে কীর্তনের দল ঠিক করছে। পরম মোহন সে নৃত্য, জগন্নাথ বিমোহিত, যে নৃত্য দেখে জগন্নাথ বিমোহিত হয়ে যেত। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, সজিয়ার প্রধান কে না স্বরূপ দামোদর, শ্রীবাস পণ্ডিত, মুকুন্দ আর গোবিন্দ ঘোষ, এরা হচ্ছেন প্রধান কীর্তনিয়া, চার সম্প্রদায়। আর এদের সাথে 7জন 8জন করে দুহার কি আছেন, যারা কীর্তনের সাথে দুহার কি করে, আর দুজন করে মৃদঙ্গ বাজাচ্ছে, মানে খোল বাজাচ্ছে। সম্প্রদায় আর পেছনে আর একটা সম্প্রদায়, এই সব মিলিয়ে 7 সম্প্রদায় একসাথে কীর্তন করছেন। 4 সম্প্রদায় ছাড়া বাকি 3 সম্প্রদায় কে না, কুলিন গ্রামের একটি সম্প্রদায় রয়েছে, নরহরি সরকার ঠাকুর রয়েছেন, আর শান্তিপুর আচার্যের আরেকটি সম্প্রদায়, যেখানে অচ্যুতানন্দ প্রভু যেখানে নর্তন করছেন। এক একটি সম্প্রদায় কে নর্তন করবেন সেটাও প্রভু ঠিক করে দিয়েছে। কোনটায় বক্রেশ্বর পণ্ডিত নাচছেন, কোনটায় অচ্যুত প্রভু নাচছেন, কোথাও আমাদের নিতাই চাঁদ নাচছেন, কোথাও অদ্বৈত প্রভু নাচছেন, কোথাও গদাধর পণ্ডিত নাচছেন, মানে জগন্নাথের। আর সবাই মিলে কীর্তন করতে করতে রথকে নিয়ে যাচ্ছে। নাম সংকীর্তনের ধ্বনি চিন্তা করে দেখুন না, যদি 7 দুগুণে 14টা খোল, আর যদি ধরুন 8 দুগুণে 16 করতাল যদি বাজে, মানে 32টা করতাল, আর 16টা খোল বাজছে, একসাথে সবাই মিলে নাম সংকীর্তন করছে। নাম সংকীর্তনের হরিধ্বনিতে সমগ্র পুরী নীলাচল মুখরিত হয়ে গেছে। সবাই জগন্নাথ নন্দন করে চিৎকার করছে, সবাই ডাকছে, আর তার মধ্যে থেকে জগন্নাথের রথ চলছে, আর পান্ডারা কাঁসর বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে। এক অপূর্ব এক দর্শন। এখনো পুরীতে গেলে আপনারা সবাই দর্শন করতে পারেন। সামনে প্রভুর ইচ্ছে হলো, আমি নৃত্যটাকে বুড়ো আঙুলের উপরে দাঁড় করিয়েছেন, ঘুরছেন, এমন ভাবে ঘুরে ঘুরে নৃত্য করছেন প্রভু। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যেন আলোত চক্রবৎ। আলোত চক্র কি না, একটা কাঠের উপরে যদি আপনি আগুন ধরান, আগুনের গোলা ধরান একটা, সেই কাঠটাকে যদি জ্বলন্ত কাঠটাকে খুব জোরে ঘোরান, তাহলে একটা সময় কি মনে হয়, একটা আগুনের বলয় তৈরি হচ্ছে, তাই না? একটা আগুনের কাঠের মাথায় একটা আগুন জ্বলছে, জল দাও দাও করে, সেটাকে খুব জোরে যদি কেউ ঘোরায়, তাহলে একটা আগুনের বলয় তৈরি হয়। আমার মহাপ্রভু যেরকম ঘুরছেন, লাট্টুর মতন ঘুরছেন, নাচতে নাচতে, মনে হচ্ছে যেন সেই আলোত চক্রপথ একটা আগুনের বলয় তৈরি হচ্ছে। সোনার গায়ের অঙ্গটাতে যেন আগুনের সেই, যখন সোনা পোড়ানো হয় যে অঙ্গটা, সেই বর্ণ তো আগুনের একটা বলয় তৈরি হয়েছে। আলোত চক্রবৎ প্রভু নৃত্য করছেন, যে নৃত্য দেখে স্বয়ং জগন্নাথ বিমোহিত। জগন্নাথ রথ দাঁড় করিয়ে দিচ্ছেন। বলছেন জগন্নাথ দেখছেন কেন? জগন্নাথ তো শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণই তো গৌর হয়ে এসেছেন, তাহলে নিজে নিজের নাচ দেখছে কেন? বাদিবান উত্তর দিচ্ছেন যে গৌরহরি তো একা শ্রীকৃষ্ণ নন, এসছেন তো রাধা কৃষ্ণ মিলিত মূরতি ধরে। রাধা কৃষ্ণ মিলিত মূরতির নৃত্য কখন করেছিলেন না, ব্রজের রাসস্থলীতে রাসে নৃত্য করেছিলেন। কিন্তু আপনারা দেখতে পাবেন আমি নাচছি, আপনারা আস্বাদন করতে পারবেন। ঠিক তেমনি সেই রথ আর নড়ে না, কিছুতেই রথ এক চুলও নড়ছে না। আবার যখন গৌরহরি এগিয়ে যাচ্ছেন, তখন রথ আবার গড় 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 করে চলছে।
জগন্নাথের ইচ্ছে রথ চলছে, জগন্নাথের ইচ্ছে রথ দাঁড়াচ্ছে। সচল জগন্নাথ নৃত্য করছেন রথের আগে, অচল জগন্নাথ জগন্নাথের স্তুতি করছেন। জগন্নাথের স্তুতি করছেন কি বলে? জয়তি জয়তি, অধিক জয়যুক্ত হন। শুধু জয় নয়, অধিক জয়যুক্ত হন। তারপরে কি বললেন না, বৃষ্ণি বংশ প্রদীপ। বৃষ্ণি বংশ কে না, যদুকুল বংশ। যাদবের রাজা ছিলেন, তারা হচ্ছেন বৃষ্ণি বংশ। বৃষ্ণি বংশের প্রদীপ মানে সেই কুল প্রদীপ কে? স্বয়ং গোবিন্দ। সেই জগন্নাথ জয়তি জয়তি, জয়যুক্ত হন, অধিক জয়যুক্ত হন। মেঘ শ্যামল কোমলাঙ্গ। মেঘ শ্যামল কি না, ওই যে নব মেঘের মতন গায়ের রংটা, আর কোমলাঙ্গ একদম নরম তুলতুল করছে গায়ের গায়ের যে বর্ণটা, এতটাই নরম। রাধারানী বলেছেন না তার সখীদের যে তোরা প্রাণ বধুর চরণটা বক্ষে যে রাখছিস, সাবধানে রাখ, কেননা এত কোমল আমার বধুর প্রাণ বধুর চরণ, আমাদের স্তনযুগল এত কঠিন, তাতে প্রভুর কোমল চরণাঙ্গে ব্যথা পাবে। মন্দির আর গুন্ডিচা মন্দিরের মাঝামাঝি স্থানে যখন রথ এসে পৌঁছেছে, সেই সময় জগন্নাথের ভোগ হয়। রথ একটি পাশে দাঁড় করানো হয়, যত ভক্তবৃন্দ আছেন তারা সবাই নিজেদের মতন করে ভোগ লাগান। রথ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। এবারে গৌরহরি তো তার পরিকরদের নিয়ে অনেকক্ষণ নৃত্য করেছেন, কীর্তন করেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন। তো সেই বড়দণ্ডির পাশেই আইটোটার বাগান আছে, যে বাগানের নাম জগন্নাথ বল্লভ। সেই বাগানে প্রভু বিশ্রাম করতেন রথ যখন বড়দণ্ডিতে দাঁড়িয়ে থাকত। তো প্রভু সেখানে গেছেন। সেই আইটোটার বাগানে একটা ঘরের দাওয়াই মতন ছিল, সেইখানে প্রভু শুয়ে রয়েছেন, বিশ্রাম করছেন। দেহটা ঘামে ভরে গেছে, অত্যন্ত ক্লান্ত। প্রভু শয়নে রয়েছেন। রাজা প্রতাপরুদ্রকে সার্বভৌম ভট্টাচার্য তখন একটি শ্লোক শিখিয়ে দিয়েছেন। বলছেন গিয়ে তুমি সেই শ্লোকটি বলবে, আর একটা ঝাঁটা হাতে দিয়ে দিয়েছে। এবার রাজা প্রতাপরুদ্র আইটোটার বাগানে প্রবেশ করছেন। ঘরের দাওয়াতে একটু সামনে গৌরহরি শয়নে রয়েছেন। ঝাঁট দিতে দিতে সবই সার্বভৌম ভট্টাচার্যকে শেখানো, আর স্বরূপ দামোদর সবাই পেছনে দূর থেকে দাঁড়িয়ে আড়ালে দেখছে যে কি হয়। সব শিখিয়ে দিয়েছে, পড়িয়ে দিয়েছে। ঝাঁট দিতে 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 গৌরের চরণের কাছে যখন এসে পৌঁছেছে, তার ঠিক আগে ঝাঁট দিতে দিতে রাজা প্রতাপরুদ্র তখন কোন শ্লোকটি পাঠ করছেন? সার্বভৌম ভট্টাচার্য কোনটা শিখিয়ে দিয়েছেন না, রাসের গোপী গীতের সেই শ্লোক, জয়তি তে দিকং জন্ম না ব্রজ সয়ত ইন্দিরা শস্রদাত্রই বলে গোপী গীতের যে 24টি শ্লোক আছে, সেগুলো বলতে 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 প্রভু এই রাজা প্রতাপরুদ্র এগোচ্ছেন। বলতে বলতে যখন সেই শ্লোকটি এসছে, কোন শ্লোকটি? তবু কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমশাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা। এটা গোপী গীত তো, এইরকম ভাবে পাঠ করতে হয়। তব কথামৃতম তপ্ত জীবনম, তোকে ব্যাখ্যায় যাব না, সারা রাত কেটে যাবে। শুধু এই বলেছেন। প্রভু তখন উঠে প্রতাপরুদ্রকে আলিঙ্গন করে নিয়েছেন।
প্রতাপরুদ্রকে জড়িয়ে ধরে নিয়েছেন, বলেছেন আমি দরিদ্র সন্ন্যাসী, আমার তো কিছু নেই দেবার মতন, তুমি আমাকে এমন অমৃত দিলে। অমৃতটা কি না, এই যে ভাগবতের গোপীগীতের শ্লোক শোনালে, আমার কিছু নাহি দেব আলিঙ্গন। আলিঙ্গন করে নিলেন রাজা পাবে। তো রাজা প্রতাপরুদ্রকে কৃপা পেলেন। এরপরে যখন আবার রথ চলার সময় এলো, তখন দেখা যাচ্ছে গৌর তো আইটোটার বাগানে রয়েছেন, সব পরিকরদের নিয়ে বিশ্রাম করছিলেন। রথ আর চলে না, রথ কিছুতেই চলছে না। যত মল্ল, যত পাত্র মিত্র সবাইকে নিয়ে রাজা প্রতাপরুদ্র রথ চালানোর চেষ্টা করছেন, কিছুতেই রথ চলছে না। মত্ত হস্তি নিয়ে এসছে তখন, বিরাট আকায় হস্তি, সব হাতিরা, অনেক হাতি এনেছেন, হাতিদেরকে দিয়ে রথ চালানোর চেষ্টা করছেন। জগন্নাথের রথ এক, তখন বলছে দেখছি না রথ। সব পরিকরদের নিয়ে গৌর হরি তখন এসছেন। অদ্বৈত প্রভু, নিতাই চাঁদ, শরৎ দামোদর, রায় রামানন্দ, বক্রেশ্বর পণ্ডিত, পুরন্দর পণ্ডিত, রাঘব পণ্ডিত যত আছেন সবাইকে বলেছেন তোমরা রথের দড়িগুলো ধরো। তারা সবাই রথের দড়ি ধরেছেন। গৌরের মুন্ডিত মস্তক, ন্যাড়া মাথা, খালি গা, গৌরিক বসন, রথের পেছনে গিয়ে মাথা দিয়ে রথ ঠেলছেন। জগন্নাথের রথ গড় 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 করে চলতে শুরু গড় 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 করে চলতে শুরু করে দিল। গৌর পরিকর দড়ি টানলেন আর গৌর হরির মাথা থেকে রথ ঠেললেন। না গুন্ডিচার নিকুঞ্জ মন্দিরে দোহাকার হলো মিলন। কার কার মিলন হলো গো? না গৌরাঙ্গ রাধা, গৌর হরি রাধা স্বরূপে এসেছেন। রাধা ভাব কান্তি
श्याम सुंदर की जगन्नाथ बलभद्र सुभद्रा माई की श्री श्री रथ यात्रा महा महोत्सव तिथि की श्री गौरांग महाप्रभु की पावन परम दयाल निताई चाँद की निताई गौर राणा ठाकुर अद्वैत प्रभु की गदाधर पंडित की विलास पंडित की अनंत कोटि गुरु महाराज की श्री साधु वैष्णव की निताई गौर কলিকাতা মিনিয়েটলা সাধারণ হরিসভায় এতক্ষণ ধরে আপনাদের সামনে মহাপ্রভু পাঠ করালেন, আপনারা শুনলেন। সমস্ত ভক্তবৃন্দকে জানাই আগামী শ্রীরাম, আপনার নাম কি, শ্রীরাম গোস্বামী মহাশয় এখানে আপনাদের পাঠ শুনলেন এবং আপনাদের শোনালেন। আর আগামীকাল এবং এই উৎসব আমাদের এক সপ্তাহ ধরে হবে। আপনারা প্রত্যেকটি সময় আসবেন এবং প্রত্যেককে বলছি, অনুরোধ করছি, মোবাইলটা বন্ধ রাখবেন। মোবাইল আমরা বন্ধ করলে আমরা সমস্ত গান সমস্ত সুস্থ হয়ে যায়। আর যাবার সময় প্রত্যেকে প্রসাদ নিয়ে যাবেন আর ঠিক টাইমে আসবেন। এক এক পাঠকের একটা টাইম, তো সেই টাইমের আগে আপনারা আসবেন। আপনাদের যে তৃতীয় দিন, আগামীকাল রথযাত্রা উৎসবের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে পাঠ পরিবেশন করবেন ভাগবত রসিক শ্রী পুরুষোত্তম বন্দ্যোপাধ্যায়। পুরুষোত্তম বন্দ্যোপাধ্যায় মহাশয় আগামীকাল আপনাদের অমৃত কথা শুনিয়ে আপনাদের হৃদয় সিক্ত করবেন।